প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি একটা গান গাইব, সাম্যের গান, ঐক্যের গান, ভ্রাতৃত্বের গান। গাই সাম্যের গান, মানুষে মানুষে নাহি ভেদাভেদ, এ যে সকলই সমান, সেই গান। চলো শুরু করি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদাভেদ শুরু হয়ে গেল। ভেদাভেদ বাইবেল কোরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। ভেদাভেদ বাইবেল কোরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। হরি শব্দের অর্থ নিরাকার, অদৃশ্য, জ্যোতিময়, অশরীরী আত্মা। হরি শব্দের অর্থ মুসলমানরা জানে না, না জেনে আন্দাজে কি করে জানেন? তর্ক করে। হরির কোনো রূপ নাই, হরি নিরাকার, নতস্বী প্রতিমস্তি। তার কোনো প্রতিমা নাই, তার কোনো আকার নাই, তার কোনো জন্ম নাই, তার কোনো ইতর। কিন্তু এগুলো জানে না, না জেনে এই ধর্ম তৈরি করছে। এটা ব্যবসা আর কাজে ব্যবহার আর কি। কিন্তু মানুষের ধর্ম একটাই, প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। ক্লিয়ার? এটা আপনার বিবেকের চোখ দিয়ে বুঝতে হবে। আপনি যদি ওই নিয়েছে, এই নিল, যা কান নিয়েছে সিলে যদি মোল্লাদের কথা শুনে ছোটেন, তাহলে আপনি ভুল করবেন। কারণ আপনাকে তো সৃষ্টিকর্তা স্বতন্ত্রভাবে বিবেক দিয়ে দিয়েছে, তাই না? এটা আচ্ছা, যাই হোক। কালা ধলা কৃষ্ণ বরণ, বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কালা ধলা কৃষ্ণ বরণ, বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। সবার রক্ত লাল, তাই না? কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান। গডেশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম। এক একজনে এক এক নামে সৃষ্টিকর্তাকে ডাকে, কিন্তু সৃষ্টিকর্তা একজনই। এবং সেই সৃষ্টিকর্তার পর বিশ্বাস থেকেই পৃথিবীতে বর্তমানে আমরা কিন্তু 4,500 ধর্ম পাই। সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তা মানে। এবং এই যে পৃথিবীতে 4,500 ধর্ম, কোথাও কিন্তু দুইজন সৃষ্টিকর্তা নাই। তাহলে দুইজন সৃষ্টিকর্তা কে বানাইছে? এই ধর্ম ব্যবসায়ীরা। এক ধর্মের লোক অন্য ধর্মের বদনাম করে, অন্য ধর্মের লোক আর এক ধর্মের বদনাম করে। এইভাবে ধর্মের ভিতরে বিভেদ সৃষ্টি করছে তাদের স্বার্থ হাসিল করার জন্য। কিন্তু মানুষের ধর্ম একটাই, ওই যে সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, এই আর কি। কালা ধলা কৃষ্ণ বরণ, বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান,
কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, গড ঈশ্বর কৃষ্ণ করিম কালাঘানো শ্যাম। একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোরস্থান, ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোরস্থান, সেখানে থাকবে না তোর জাতের বিধান। স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, কর্মগুণেই হবে বাদশা তোর স্থান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান।